ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হ্যালো কাছের মানুষজন, ভালোবাসার বাংলাদেশে আমার জীবনের প্রথম ব্লগে আপনাকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই না। আমার অনেক শখ ছিল আমি ট্রাভেল ব্লগ করব, সেই জন্য প্রয়োজন একটি ভালো অ্যাকশন ক্যামেরা। তাই বিভিন্ন ব্লগারের সাথে কথা বলি এবং ইউটিউব ঘাটাঘাটি করে অবশেষে সিদ্ধান্ত নিলাম ব্লগের জন্য DJI Osmo Pocket 3 ক্যামেরাটাই বোধহয় বেস্ট। যেহেতু আমি নতুন, আমার কোনো আইডিয়া ছিল না, তো সম্পূর্ণ যাচাই বাছাই করার পরে এই ক্যামেরাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তারপর ক্যামেরাটা নিয়েই নিলাম। চলে আসলাম ধানমন্ডি লেগে। আসার সময় আমার দুই ছেলে বায়না ধরছে, বাবা তোমার সাথে আমরা যাব। প্রথমত ওদেরকে না বললাম, তো না বলাতে দেখলাম যে ওদের মনটা খুব খারাপ হয়ে গেল। তো পরবর্তীতে ওদেরকে আর রেখে আসতে পারলাম না, কারণ প্রথম ব্লগ হয়তো আমার মতোই উৎসাহ উদ্দীপনা কাজ করছে ওদের ভিতর। তাই আমি ওদেরকে সাথে নিয়ে চলে আসলাম ধানমন্ডি লেগে। ঢাকায় এখনও দিনের বেলায় এতটা শীত পড়েনি। আমার এই ভিডিওটা শুরু করি বিকেল 4:30টার দিকে, আর আপনারাও দেখতে পারছেন মানুষের পোশাক পরিচ্ছদ দেখে বোঝা যায় কি পরিমাণ ঠান্ডা হতে পারে। আসলে এই যান্ত্রিক শহরে সবাই কাজের ব্যস্ততার পেরিয়ে শরীর ও মনকে একটু প্রফুল্ল যোগাতে, তাই সব বয়সের মানুষেরই দেখা পাবেন এখানে। আর এই সুযোগে বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছে। আর এই বিকেলটা ছিল শীতের বিকেল, ডিসেম্বরের শুরুর দিকে। ঢাকায় এখনও পুরোপুরি শীত পড়েনি, হয়তো দেশগ্রামে শীতের আমেজটা শুরু হয়ে গেছে আরও 20 থেকে 25 দিন আগেই। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ট্রাভেল ব্লগের জন্য ধানমন্ডি লেগে কেন? দেখুন, আমি আমার শুরুটা করতে চাই ঢাকা এবং ঢাকার আশপাশে ঘুরতে যাওয়ার মতো যত সুন্দর জায়গাগুলো আছে তা দিয়ে শুরু করতে। শুরুটা শেষ হবে কোথায় তা জানি না, তবে এতটুকু বলতে পারি বাংলাদেশের কোনো আনাচে কানাচে ঘোরার জায়গা স্পট বাকি থাকবে না। সবটুকু আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে প্রয়োজন আপনাদের দোয়া, ভালোবাসা। আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো এই উৎসাহ থেকে আরও সামনের দিকে এগিয়ে চলে যেতে পারবো। তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রথম ব্লগ যদিও ভুল তো থাকবেই, ভুল মানুষেরই হয়, ভুল থেকেই শিক্ষা নেওয়া। তো অবশ্যই আপনারা আমার ভুলগুলো কোথায়, ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। অবশ্যই কমেন্ট করবেন, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। বাকিটা আপনাদের সাপোর্টের উপর।
আমি যখন লেগে প্রবেশ করছিলাম তখন দেখলাম আমার কিছু ছোট ভাই ব্রাদার গিটার হাতে নিয়ে বসে আছে। ওরা আমাকে দেখে বলল, ভাইয়া আপনি ওই দিক থেকে আসলে আপনাকে গান শোনাবো। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দিলা আশায় আসিল তোমারে লই, বাইন্দু মেখান সুখেরি ঘর। আশায় আসিল তোমারে লই, বাইন্দু মেখান সুখেরি ঘর। সুখের একজনে ছবি আঁকে এক মনে ওই মোর, আরেকজনে বসে বসে রং মাখে ওই মোর। একজনে ছবি আঁকে এক মনে ওই মোর, আরেকজনে বসে বসে রং মাখে ওই আমার। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না যেতে দেব না, তোমায় হৃদমা ঝালে রাখবো, ছেড়ে দেব না। এই হচ্ছে আমার বড় ছেলে, আর এই হচ্ছে আমার ছোট ছেলে। লেগে আসার সাথে সাথেই বলছে যে বেলুন ফোটাবে, র্যাকেট খেলবে। কোনো কিছুই আমি করতে পারিনি, তাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে, মুড অফ হয়ে আছে। এই হলো অবস্থা।